হ্যালো ফ্রেন্ডস, এই আলোচনাটি খুব গভীর থেকে গভীরতম হতে চলেছে। অর্থাৎ এই ভিডিওটি আমি প্রথমেই ওয়ার্ন করে দেবো আমার দর্শকদের যে এই ভিডিওটি সাধারণ গতানুগতিক গড়পড়তা যাদের বদ্ধ ধারণা আছে, যাদের স্থির ধারণা আছে, তাদেরকে পাজল করবে, হতবিহ্বল করে দেবে। এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা প্রচণ্ড জ্ঞান পিপাসু, যারা এই মহাবিশ্বের গভীর থেকে গভীরতম রহস্যে প্রবেশ করতে চান, এই মহাবিশ্বের প্রকৃত জগৎকে যারা বুঝতে চান, যারা মানবীয় অস্তিত্বের পুরো স্বরূপকে বুঝতে চান, তাদের জন্যই এই ভিডিওটি। তো প্রথমেই কেউ যদি বলেন যে দিস ইজ দ্য অনলি পাথ টু অ্যাটেন্ড লিবারেশন or to attain the highest knowledge about this manifest and the unmanifest universe, then he is definitely on the wrong side of life. অর্থাৎ যিনি মনে করেন যে এটিই একমাত্র সত্য পথ আর বাকি কোনো পথ নেই, তিনি অবশ্যই গভীর থেকে গভীরতম অন্ধকারে প্রবেশ করেছেন। চলুন এই জিনিসটি নিয়ে আমরা একটি গভীর যৌক্তিক, দার্শনিক, বৈজ্ঞানিক, ধর্মীয়, আধ্যাত্মিক, অতীন্দ্রিয়বাদী একটি তদন্ত, বিশ্লেষণ এবং মূল্যায়ন করি। প্রথমে হচ্ছে সনাতন ধর্ম, অর্থাৎ বৈদিক সনাতন ধর্ম, যেখানে আছে বেদে হাজারো পথ। পথ মানে সাধারণ পথ নয়, প্রত্যেকটি পথ হচ্ছে বৃহৎ বড় বড় আবিষ্কার, আত্ম অন্বেষণের পথ, সেলফ এক্সপ্লোরেশনের পথ, সেলফ রিয়ালাইজেশনের পথ, এনলাইটেনমেন্টের পথ, অর্থাৎ জ্ঞানের পথ, বড় বড় জ্ঞানের পথ। বৈদিক সনাতন ধর্মের পথ আরেকটি দ্বিতীয় পথ হচ্ছে বুদ্ধিজম, অর্থাৎ বৌদ্ধ ধর্মর আরেকটি পথ। তেমনি জৈনিজম, তেমনি শিখিজম, তেমনি জুডাইজমের একটি পথ, তেমনি ক্রিশ্চিয়ানিটির একটি পথ, তেমনি ইসলামের একটি পথ। এখানে থেমে গেলাম না, এটি হলো থিস্টিক পথ, অর্থাৎ ঈশ্বরবাদের পথ। দ্বিতীয় পথ হচ্ছে, তারা কিন্তু ভুল নয়, তারা কিন্তু ভ্রষ্ট হয়ে যায়নি পথ থেকে। কারা? তারা হচ্ছে নাস্তিকের পথ, অর্থাৎ এথিস্টিক স্কুল অফ থট, অর্থাৎ যেমন হচ্ছে ম্যাটেরিয়ালিজম, জড়বাদ, আইডিয়ালিজম, এপিকিউরিয়ানিজম, এক্সিস্টেন্সিয়ালিজম অ্যান্ড হিউম্যানিজম। মানবতাবাদ থেকে, অস্তিত্ববাদ থেকে, জড়বাদ, ভাববাদ, সমস্ত পথই হচ্ছে ততটাই গুরুত্বপূর্ণ যতটা হচ্ছে আস্তিকদের পথ, যতগুলো বললাম। অর্থাৎ ধর্মীয় একটা জগতের পথ এবং আরেকটি হচ্ছে নিরস্বরবাদী পথ। মানবতাবাদীরা বিশ্বাস করেন, শুধু বিশ্বাসের জিনিস নয়, সেলফ এক্সপ্লোরেশন, ডিসকভারি। বিজ্ঞানীদের মতো, দার্শনিকদের মতো মানবতাবাদীরাও ডিসকভার করেছেন, যারা উচ্চমানের মানবতাবাদী দার্শনিক আছেন, তারা ডিসকভার করেছেন। তারা বিলিভ করেন না, তাদের ফেথ নেই, তাদের মধ্যে গোঁড়ামি নেই, তাদের মধ্যে কোনো রকমের বায়াসেস নেই। তারা আবিষ্কার করেছেন যে মানুষই হচ্ছে সেন্টার, মানুষ কেন্দ্রিক হচ্ছে এই মহাবিশ্ব, কোনো অতি প্রাকৃত দৈব জিনিসের কোনো প্রয়োজন নেই। এটি হচ্ছে মানবতাবাদীদের পথ, সেটিও সর্বোচ্চ পথ, এবং সেই পথের মাধ্যমেও কিন্তু একজন মানুষ নিখুঁত হতে পারবেন, সর্বোচ্চ তার মধ্যে মহৎ গুণাবলীকেও বিকশিত করতে পারবেন, অর্থাৎ নোবেল ভার্চুজ, উদারতা, সহিষ্ণুতা, সহানুভূতি, ভালোবাসা, অনুকম্পা, দয়া, জ্ঞান, সাহস, নিরপেক্ষতা, সমস্ত কিছু হিউম্যানিজমেও সম্ভব মানবতার মাধ্যমে, যেমনটা সম্ভব অর্থাৎ থিস্টিক পথের মাধ্যমে, অর্থাৎ ধর্মের পথে। ধর্মের পথের মানে কি? স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি মানে কি? সমস্ত ঈর্ষা, হিংসা, লোভ, দুশ্চিন্তা, অসহিষ্ণুতা, প্রতিযোগিতা, ভয়, কার্পণ্য, কৃপণতা, অজ্ঞতা থেকে, সমস্ত বদ্ধ ধারণা থেকে মুক্ত করে নিজের মানব চেতনাকে মহাবিশ্বের মতো ব্যাপ্ত করতে হবে, অসীম করতে হবে, বৈচিত্র্যময় করতে হবে। তাহলেই তিনি ধার্মিক। তিনি যেই ধর্মেরই লোক হন, তিনি যদি অতি এইসব গুণাবলীকে তিনি বিকশিত করতে না পারেন, তাহলে তার ধর্ম ফলো করা না ফলো করা একই ব্যাপার। প্রত্যেক ধর্মেই হচ্ছে এই সেলফ পিউরিফিকেশন এবং হিউম্যান পারফেকশনের কথা বলা হয়, মানবীয় পরিপূর্ণতার কথা। যে পরিপূর্ণতা, মানবীয় পরিপূর্ণতার কথা বলা হচ্ছে, সেলফ পিউরিফিকেশনের কথা বলা হচ্ছে, তেমনি মানবতাবাদেও বলা হয়। তেমনি এক্সিস্টেন্সিয়ালিজম, অর্থাৎ জঁ পল সার্ত্রে, আধুনিক এক্সিস্টেন্সিয়ালিস্ট, ইটালি তার বাড়ি, মডার্ন ফিলোজফার। তিনি বহু
সাহিত্যের জগতে, দর্শনের জগতে, বিজ্ঞানের জগতে চর্চিত একটা নাম। এক্সিস্টেন্সিয়ালিস্টরাও বলছেন যে এই জগতে কোনো উদ্দেশ্য নেই, কোনো অর্থ নেই। তারাও ঠিকই বলছেন, যেহেতু তারাও ডিসকভার করেছেন এই মহাবিশ্ব একজনের আবিষ্কার নয়, যুগে যুগে হাজারো লক্ষ লক্ষ মহাপুরুষরা এসেছেন এই যুগে। তারাও এক্সিস্টেন্সিয়ালিস্টরা বলছেন যে এই মহাবিশ্বের কোনো পারপাস নেই, মানুষের কোনো উদ্দেশ্য নেই, আর কোনো জিনিসের কোনো মানে নেই। তাহলে মানে কোথা থেকে পেলাম? আমাদের স্বার্থ অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী, পরিস্থিতির চাহিদা অনুযায়ী আমরা ব্যাখ্যা করি, নিজের নিজের স্বার্থ অনুযায়ী, নিজের নিজের বায়াসেস, কালচার, লাইকস, ডিসলাইকস, পছন্দ অনুযায়ী আমরা সমস্ত কিছুকে বিচার করি। সেইভাবেই আমরা আমাদের মতামত এবং মতবাদ, দৃষ্টিভঙ্গি তৈরি করি নিজের স্বার্থ অনুযায়ী। যেমন একজন নাস্তিকের জগৎ তৈরি করবেন, একজন আস্তিকের জগৎ তৈরি করবেন। তাই মানব অস্তিত্ববাদীরা বলছেন যে এই মহাবিশ্বের যেহেতু কোনো উদ্দেশ্য নাই, তাই মানুষকে তার নিজের উদ্দেশ্য, তার পছন্দের ওপরে ভিত্তি করে তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী জীবন কাটাতে হবে, যেহেতু এই মহাবিশ্বে কোনো অতিপ্রাকৃত কোনো গড বা ঈশ্বর বলে কিছু নেই। তেমনি ম্যাটেরিয়ালিজমও, অর্থাৎ কার্ল মার্কসের জগৎ বা জড়বাদীদের জগৎ, যে সমস্ত কিছু এই মহাবিশ্বে যা ঘটছে তা ফেনোমেনাল, অর্থাৎ রিলেটিভ, আপেক্ষিক। এখানে শাশ্বত সত্য, অনন্ত সত্য বলে কিছু নেই। তাই কেউ যদি বলে যে না, মানবতাবাদীরা কিছু বোঝে না, অস্তিত্ববাদীরা কিছু বোঝে না, ভাববাদীরা কিছু বোঝে না, নিহিলিস্টরা যারা বলছেন যে কোনো কিছুর কোনো সেন্স নেই, নৈতিকতা নেই, কোনো ন্যায় বলে কিছু নেই, অন্যায় বলে কিছু নেই, সবই হচ্ছে রিলেটিভ ব্যাপার, সবই হচ্ছে আপেক্ষিক ব্যাপার, সবই হচ্ছে আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা এগুলো আবিষ্কার করেছি, মানে আমরা ডিসকভার করেছি, তৈরি করেছি, কনস্ট্রাকশন সবই হচ্ছে হিউম্যান কনস্ট্রাক্ট, অর্থাৎ মানবীয় নিজের নিজের সংস্কৃতি অনুযায়ী, শৈশবের শিক্ষা অনুযায়ী আমরা সমস্ত কিছুকে তৈরি করেছি। তাহলে কোন পথটি ভুল বলুন? কোনো পথই ভুল নয়। যেহেতু কেন এতগুলো মতবাদ, হিউম্যানিজম, আইডিয়ালিজম, ম্যাটেরিয়ালিজম থেকে শুরু করে যত রকমের ইজম আছে, এদিকে এথিইজম, থিইজম থেকে শুরু করে এদিকে সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম, সমস্ত পথই ঠিক। কেন? কারণ প্রত্যেকের যারা আদি আবিষ্কর্তারা ছিলেন, মহাপুরুষরা, তারা সেই পথগুলো আবিষ্কার করেছিলেন আইজ্যাক নিউটনের মতো। যেমন থার্ড লকে আবিষ্কার করতে হয়, তাই ধর্ম কোনো বিশ্বাসের জিনিস নয়, ধর্ম হচ্ছে আবিষ্কারের জিনিস। যারা যুগে যুগে এই মহাবিশ্বের সত্যকে আবিষ্কার